দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা মঞ্চ করে বা আন্দোলন করে, নিজের জন্য করে না, সেটা বাংলার মানুষ সচক্ষে দেখে আসছে। তিনি আজকে ধর্ণা মঞ্চ করছেন, আন্দোলন করছেন শুধুমাত্র বাংলার মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য। তাদেরকে এই যে অ্যাডজুডিকেশনের নাম দিয়ে যে বৈধ ভোটারগুলোকে লিস্ট করে রেখেছে, যে ওদের এখনো যাচাই বাছাই হচ্ছে, তার প্রতিবাদে তিনি আজকে ধর্ণা মঞ্চ করেছিলেন। এবং তার সাথে সাথে কিছু কিছু মানুষের নাম ডিলিট মেরে দিয়েছে একদম, যারা বহু ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে বহু আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তাদের পূর্বপুরুষ এবং তারা নিজেরাও, এবং বহু আইপিএস অফিসার থেকে শুরু করে এই বাংলার স্বনামধন্য ব্যক্তিদের নামও বাদ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ করেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় বাংলার মানুষের জন্য সর্বপ্রকার ভাবে সবকিছু করতে রাজি আছে। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পর্যন্ত তিনি ধর্ণা মঞ্চে বসে থাকবেন শুধুমাত্র বাংলার মানুষের জন্য। কারণ যদি বাংলার মানুষের জন্য কোনো নেত্রী বা নেতা ভেবে থাকে, তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা নাগরিককে নিজের সন্তানের মতো দেখেন। আর তিনি দেখেন যে নিজে ভালো না থেকে কি করে বাংলার মানুষ ভালো থাকে, বাংলার জনগণ ভালো থাকে। তার সব থেকে বড় প্রমাণ আজকেকার যে বড় বড় নেতাগুলো, বড় বড় বিজেপির চামচাগুলো, তারা বড় বড় বিল্ডিং এ কোটি কোটি টাকা ব্যয় করছে এবং কোটি কোটি টাকা তছনছ করে দিচ্ছে তাদের নিজের পিছনে। তারা চিটিংবাজি করে আনছে, যেদিক ওদিক থেকে আনছে, আমরা সেদিকে যাব না। তারা ভোগ বিলাসীর মধ্যে জীবন কাটাচ্ছে। সেখানে দাঁড়িয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজও টালির চালের ঘরে থাকেন, আজও পর্যন্ত 650 টাকার শাড়ি পরে বেড়ান, আজও পর্যন্ত ওই পায়ে হাওয়াই চপ্পল দিয়ে ঘোরেন, যার তুলনায় এই পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে একটাও নেতা বা নেত্রী হবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকারের জন্য আজ থেকে নয় বা কাল থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসআইআর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে তিনি প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। এবং বাংলার মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন করেছে বাংলার মানুষের হয়ে। কারণ এর ইতিপূর্বে বাংলার কেন, ভারতবর্ষের কেন, পৃথিবীর বুকে কোনো নেত্রী তার রাজ্যের মানুষের জন্য অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে যায়নি। একমাত্র গিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে ইতিহাস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য শুধু বাংলার মানুষ গর্বিত নয়, কোটি কোটি বাইরের মানুষ, ফরেন কান্ট্রির মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম গাইতে বাধ্য হয়েছে। আজকে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সামন থেকে শুরু করে আজ কলকাতার রাজপথে তিনি আন্দোলন করছেন, ধর্ণা মঞ্চ করছেন। তার ধর্ণা মঞ্চ মানুষের জন্য, কোনো নেতা নেত্রীর জন্য নয়, নিজের জন্য নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ততক্ষণ পর্যন্ত ধর্ণা মঞ্চে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করবেন, যতক্ষণ পর্যন্ত না একটাও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়। যদি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন চালিয়ে যাবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বৈধ ভোটারের নাম তোলার জন্য আন্দোলন করছে এবং এই আন্দোলন চালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির যে সকল চামচা দালালগুলো আজকের বাংলায় বিভাজন সৃষ্টি করছে, তাদেরকে 2026-এ বাংলার প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে এই বাংলা ছাড়া করা পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে। যে বিধায়কের নাম বলছেন, উনি তো সব থেকে বড় মিথ্যাবাদী, উনি তো সব থেকে বেশি নাটক করেন। উনি রাস্তায় বসে নাটক করছেন, লোকের ঘরে গিয়ে কেন তোমার কি হয়েছে না হয়েছে এইসব বলে নাটক করছে। কোনো কাজ করতে পেরেছে আজ পর্যন্ত? ওনার একটা লিস্ট দেখেন তো, যে মানুষের জন্য এই কাজ করেছে, ছাত্রছাত্রীদের জন্য এই কাজ করেছে। ভাষণটা উনি ভালো দিতে পারেন, কারণ ভাষণ দিতে তো আর টাকা লাগে না, ভাষণ দিতে তো আর কষ্ট হয় না। এসির তলায় বসে ওই শোকজ কথাবার্তা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্চা রটিয়ে 2-4টে টিআরপি পাওয়া যায়, তার বেশি আর কিচ্ছু পাওয়া যায় না। আর বাংলার মানুষ এই সকল বিধায়কদেরকে চিহ্নিত করছে। আজকের একটা জনপ্রতিনিধি যার কাজ ছিল বাংলার মানুষকে পরিষেবা দেওয়া, বাংলার মানুষের অধিকার নিয়ে আন্দোলন করা, সেখানে দাঁড়িয়ে তারা সেই সব কাজ না করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়াই করছে, তার নামে বদনাম করছে, কুস্তা রটাচ্ছে। লজ্জা লাগে, ধিক্কার জানাই এই সকল এমএলএ থেকে শুরু করে আর যে সকল বিধায়ক বা শুরু করে যত নেতা নেত্রী আছে। আজকে যদি একজন মানুষের জন্য ভাবা এমন যদি কোনো প্রতিনিধি হতো, তিনি তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে, এই লড়াইকে তারা কুর্নিশ জানাতো। আজকে তারা হিংসাবশত আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করছে। আপনার যদি এতই মানুষকে নিয়ে কথা বলেন, এত নাটক করে বেড়ান, যদি আপনি সত্যি মানুষের জন্য ভাবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারাও একটা মঞ্চ করে বসে যান। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের নাম এসআইআর এর লিস্টে উঠছে, ততক্ষণ পর্যন্ত আপনারাও ওখানে ধর্ণা মঞ্চ দিন। তা দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনামটা করতে পারবেন। আপনারা মানুষের জন্য এরা চিন্তা করে না। একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের জন্য লড়াই করা। আপনি কি করছেন? আপনি ওই 2-4টে ভাষণ দিয়ে মনে করছেন অনেক কিছু হয়ে গেছে, 2-1 জায়গায় কাগজ জমা দিয়ে হয়ে গেল। দিল্লি যান, আপনাদের ক্ষমতা থাকে, দিল্লি যান না, যাবে না আমরা জানি। কারণ দিল্লি গেলে তো সিকিউরিটি গুলো চলে যাবে দিল্লি। তাই বাংলার মানুষ সব জানে। আর তাই আপনাদের মতো কিছু বিধায়ককে বলবো এবং কিছু প্রতিনিধিকে বলবো, সাবধান হয়ে যান। অনেক ভাষণ মাঝে দিয়েছেন, চিটিংবাজি করেছেন, মিথ্যাবাদী কথাবার্তা বলেছেন, বাংলার মানুষ সব বুঝে গিয়েছে। বাংলার মানুষ আর শুনবে না এসব কথা।
আর সব থেকে বড় বিষয়, মানুষের অধিকার নিয়ে লড়াই যখন করবে সেটার বিরোধিতা করা মানে মানুষের বিরোধিতা করা। বাংলার মানুষের অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা দিচ্ছে, এটা বাংলার ইতিহাসে একজনও ছিল না। একজনকে দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী যিনি মানুষের জন্য ভাবতে ভাবতে নিজের জন্য তিনি ভাবেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এরা আজকের কুচ্ছা রটাচ্ছে। লজ্জা লাগে আজকে নিজেদের ওপরে। কেমন লাগে যে কোন সমাজে বাস করছি আমরা, যে সমাজের মানুষ বাংলার মানুষের জন্য ভাবলে তার বিরোধিতা করে, আর যারা বিজেপির বিরুদ্ধে কথা বলবে তাদেরকে সাপোর্ট করবে। বিজেপির সাপোর্ট এরা এতটাই করে যে বিজেপির কোনো দোষ এদের চোখে পড়ে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের জন্য ভাববে তখন সেটা এদের চোখে পড়ে। আজকের এদের কথা বলা দরকার ছিল কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে আপনাদের মতো প্রতিনিধিদের আন্দোলন করা দরকার ছিল, ধর্ণা মঞ্চ করা দরকার ছিল, কারণ তারা এসআইআর এর পূর্বে বলে দিয়েছিল 1.5 কোটি মুসলিম রোহিঙ্গার নাম বাদ যাবে। সেই নিয়ে আপনারা আন্দোলন করলেন না, সেই নিয়ে আপনারা বড় বড় মঞ্চ করছেন না, বড় বড় আন্দোলন করছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের জন্য লড়াই করছে তখন আপনাদের গোত্র জ্বালা লেগে যাচ্ছে, তাই না? বাংলার মানুষ আপনাদেরকে চিহ্নিত করেছে 2026-এ, যেমন করে এই বাংলা থেকে বাংলার সকল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিজেপি নামক দাঙ্গাবাজ নেতাগুলোকে বার করবে, ঠিক তার সাথে সাথে আপনাদেরও কি হাল করে বাংলার মানুষ, এইটাই শুধু দেখার। তাই ভোটের আগে আপনাদেরকে বলছি, ভোট নিয়ে ভাববেন না। ভোট যাদের দেওয়া সে তাকেই দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে বাংলার মানুষ এখন আর ভোট দেবে না। কারণ বাংলার মানুষ দেখতে পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বাংলার মানুষের জন্য ভাবছে, সংখ্যালঘু মানুষদের জন্য ভাবছে, ছাত্র সমাজদের জন্য ভাবছে, মহিলাদের জন্য ভাবছে, যুবকদের জন্য ভাবছে। সব রকম সুবিধা দিচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাম সরকার দেখেছি, তাদের সময় আপনারা যদি এরকম প্রতিবাদ করতেন তাহলে আপনাদেরকে রক্ত মাখা ভাত খাওয়াতো। এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে বলে আপনারা যা ইচ্ছা তাই বলছেন, আপনাকে কিচ্ছু বলে না। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহনশীলতা। আজকে যদি আপনারা যেরকম ভাবে আমাদের বাংলার রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা রটান, যদি এটা আপনি দিল্লি থাকতেন, দিল্লিতে যদি কেউ দিল্লি সরকারের নামে এই নোংরা কুচ্ছা রটাতো তাহলে তাদেরকে দুদিনে গুম করে দিত। শুধুমাত্র বাংলা বলে আপনারা সবকিছু বলতে পারেন, কারণ ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য আছে যেখানে বাক স্বাধীনতা আছে, সেটা হলো বাংলা। যেখানে মানুষেরকে গণতন্ত্র এখনো বাঁচিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তার গণতান্ত্রিক অধিকার যা আছে সে মানুষকে বলতে পারবে, আন্দোলন করতে পারবে, তার যা করার সে সেটা করতে পারবে তার রাইট হিসেবে। অন্য কোনো রাজ্য হলে আপনাদেরকে দুদিনে পুরো মিটিয়ে দিত। তাই বলবো কুচ্ছা রটাবেন না, মানুষের অধিকার নিয়ে আপনারা কথা বলুন, মানুষের জন্য কথা বলুন, মানুষের জন্য আপনাদের যা যা করার আপনারা করুন, আমরাও আপনাদের সাথ দেব। এখন কোন রং আপনারা দেখবেন না। এখন এমন একটা সময় এসছে, এখানে দাঁড়িয়ে কোনো দল দেখার সময় নেই, কোনো রং দেখার সময় নেই, কোনো জাত দেখার সময় নেই, কোনো পাত দেখার সময় নেই। এই সময়ে তৃণমূলকে, আইএসএফ কে, বিজেপি কে, বামকে কিচ্ছু দেখা চলবে না। এখন আপনারা সকলের মতো আন্দোলন করুন। আপনারা সকলে যদি আন্দোলন করেন তাহলে অনেক কিছু হবে, কারণ একমাত্র গণ আন্দোলনই পারে মানুষের অধিকারকে ফিরিয়ে আনা। তাই আপনাদের সকলকে বলবো, কুচ্ছা না রটিয়ে আপনারা নিজেদের মতো আন্দোলন করুন। যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তার পাশাপাশি আপনারাও আন্দোলন করুন, আমরাও আপনাদেরকে সাপোর্ট করব।